আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আবার স্ট্যাটিস্টিক্সের আরেকটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, সেটা হলো কোরিলেশন। আজকে আমরা কোন চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব? কোরিলেশন। কোরিলেশন মানে কি? কোরিলেশন হচ্ছে সহসম্পর্ক। কি সহসম্পর্ক? একটার সাথে আরেকটার যে সম্পর্ক সেটাই হচ্ছে কোরিলেশন বা সহসম্পর্ক। যেমন আমরা যদি দেখি, এখানে বলছে দুইটা বিষয়ের মধ্যে সম্পর্কের যে গভীরতা, এই গভীরতাটা যখন গাণিতিকভাবে প্রকাশ করা হয় তখন এটাকে কোরিলেশন বা সহসম্পর্ক বলে। অর্থাৎ দুইটা বিষয়ের মধ্যে যে সম্পর্কের যে গভীরতা সেটা গাণিতিকভাবে কীভাবে গাণিতিকভাবে যখন প্রকাশ করা হয় তখন তাকে কি বলে? কোরিলেশন বা সহসম্পর্ক বলে। এরপরে এই সম্পর্ক পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, অল্প সম্পর্ক হতে পারে, মাঝারি সম্পর্ক হতে পারে, বেশি সম্পর্ক হতে পারে। এটাকে প্রকাশ করার যে পদ্ধতি বা প্রক্রিয়া, এটাকে বলে কোরিলেশন। অর্থাৎ এই দুইটা বিষয়ের মধ্যে যে সম্পর্ক, এটাকে আমরা যে গাণিতিকভাবে প্রকাশ করব, এই গাণিতিকভাবে প্রকাশ করলে এটা কম হতে পারে, আবার বেশি হতে পারে, এরপরে অল্প হতে পারে, মাঝারি হতে পারে, এরকম যে কোনো রকম হতে পারে আর কি এটা, এই সম্পর্কটা। এরপরে এটাকে প্রকাশ করা, যেমন প্রিপারেশন ভালো হলে তোমার পরীক্ষা ভালো হবে সাধারণত, আর প্রিপারেশন খারাপ হলে তোমার পরীক্ষাও খারাপ হবে। এটা যেমন একটার সাথে আরেকটার যে সম্পর্ক, এটাই হলো কোরিলেশন। ঠিক একইভাবে রাস্তায় জ্যাম থাকলে তুমি কলেজে যেতে দেরি করবে, আর রাস্তায় জ্যাম না থাকলে তুমি তাড়াতাড়ি কলেজে যেতে পারবে। একটার সাথে আরেকটার যে সম্পর্ক, এরপরে একই রকম এরকম প্রত্যেকটা ক্ষেত্রে দুটি ভেরিয়েবলের একটার সাথে আরেকটার যে সম্পর্ক, সেটাই হলো কোরিলেশন। অর্থাৎ একটার উপর আরেকটা ডিপেন্ড করতেছে। তুমি তোমার পরীক্ষার প্রিপারেশন ভালো হলে তুমি পরীক্ষা দিবা ভালো, তাহলে তোমার ভালো পরীক্ষা হবে। আবার পরীক্ষার প্রিপারেশন খারাপ হলে তোমার পরীক্ষা খারাপ হবে। তার মানে একটার সাথে আরেকটার কিন্তু সম্পর্ক আছে, আর যে সম্পর্কটা সেটাই হলো কোরিলেশন। অর্থাৎ একটা এরকম প্রত্যেকটা ক্ষেত্রে দুটি ভেরিয়েবল, কয়টা ভেরিয়েবল? দুইটা ভেরিয়েবলের একটার সাথে আরেকটার যে সম্পর্ক, সেটাই হলো কোরিলেশন। ইটস ওকে। এরপরে আসি, কোরিলেশনের ভ্যালু সর্বনিম্ন হতে পারে -1 আর সর্বোচ্চ +1। অর্থাৎ কোরিলেশনের ভ্যালু কত? সর্বনিম্ন হতে পারে -1 আর সর্বোচ্চ হচ্ছে 1। তার মানে আমরা যে বলছি এখানে কোরিলেশন দুইটা বিষয়ের মধ্যে, কোরিলেশন তাহলে কয়টা বিষয়ের মধ্যে হয়? দুইটা বিষয়ের মধ্যে। কোরিলেশন দুইটা বিষয়ের মধ্যে সম্পর্ক প্রকাশ করে। এই সম্পর্ক পজিটিভ নেগেটিভ অল্প, যেমন পজিটিভ হলে তোমার হাইস্ট কত উঠবে? +1 উঠবে। নেগেটিভ হলে হাইস্ট কত নামবে? -1 পর্যন্ত নামবে। আর এর মধ্যে অল্প হতে পারে, যেমন +1 থেকে হালকা কম হতে পারে, বেশি হতে পারে, কিন্তু +1-এর বেশি হতে পারবে না, 1-এর বেশি হতে পারবে না এটার মান। এটার মাঝখানে যেমন -1 থেকে +1, এটার মাঝখানে কম বেশি যত হতে পারে, যত ধরনের হতে পারবে। কম হতে পারে, বেশি হতে পারে, অল্প হতে পারে। আমরা যখন ম্যাথ করব তখন দেখব যে কিন্তু হাইস্ট কিন্তু +1 পর্যন্ত। 1-এর বেশি যদি 1.20, 1.5078 এরকম হয় তাও হবে না। আমাদের হাইস্ট কত আসবে অ্যান্সার? 1। 1-এর নিচে আমাদের আসতে পারবে। আবার -1-এর ক্ষেত্রেও ঠিক একইভাবে এরকম। ওকে, এখন আসি, অর্থাৎ আমাদের যে +1 -1 হতে পারে, অর্থাৎ সবচেয়ে খারাপ হতে পারে, আবার সবচেয়ে ভালো হতে পারে। সবচেয়ে খারাপ কত? -1, আর সবচেয়ে ভালো কত? +1 হতে পারে। এই দুইটার মাঝখানে একটু ভালো একটু খারাপ এরকম হতে পারে। এই দুইটার অর্থাৎ -1 আর +1, এই দুইটার মাঝখানে একটু ভালো একটু খারাপ এরকম আমাদের অ্যান্সারগুলো আসতে পারে। ওকে, এখন আসি টাইপস অফ কোরিলেশন। লেখাগুলো দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ লেখাগুলো একদমই ইজি। আমি এগুলো মুখে বললেও পারতাম, বা জাস্ট লিখে দিছি যাতে তোমাদের বুঝতে আরও সুবিধা হয়। সো আমি বুঝাই দিচ্ছি, তোমরা বুঝো। এখানে যেমন টাইপস অফ কোরিলেশন, কোরিলেশন কয় ধরনের? পজিটিভ অ্যান্ড নেগেটিভ কোরিলেশন, সিম্পল অ্যান্ড মাল্টিপল কোরিলেশন, এরপরে পার্শিয়াল অ্যান্ড টোটাল কোরিলেশন, এরপরে হচ্ছে লিনিয়ার অ্যান্ড নন লিনিয়ার কোরিলেশন, এগুলো। এখন আসি পজিটিভ অ্যান্ড নেগেটিভ কোরিলেশনকে। যখন দুইটা ভেরিয়েবল একই দিকে মুভ করে তখন সেটা হলো পজিটিভ কোরিলেশন। যেমন তুমি যদি কাউকে পছন্দ করো, প্রস্তাব দাও, তাহলে সেও যদি তোমার প্রস্তাবে রাজি হয় বা পজিটিভ থাকে, সেটা হলো পজিটিভ কোরিলেশন। অর্থাৎ একই দিকে মুভ করতেছে, তুমি ওর প্রস্তাব দিছো, ও রাজি হয়েছে, অর্থাৎ দুইটা কিন্তু তাহলে একই দিকে মুভ করতেছে। তুমি প্রস্তাব দিছিলে যে কারণে সে সেটা অ্যাকসেপ্ট করছে, তাহলে একই দিকে মুভ করতেছে, এটা পজিটিভ পজিটিভ কোরিলেশন। আর একইভাবে আমরা যদি দেখি পজিটিভ, তাহলে এটা পজিটিভ কোরিলেশন, একটার কারণে আরেকটা একই দিকে পরিবর্তন।
এরপর তুমি প্রস্তাব দিছো কিন্তু সে নিষেধ করে দিছে, তাহলে এটা নেগেটিভ কোরিলেশন, বিপরীত দিকে পরিবর্তন। অর্থাৎ দেখো তুমি প্রস্তাব দিছো কিন্তু সে এটা অ্যাকসেপ্ট করতেছে না, নিষেধ করে দিছে, তার মানে কি এটা নেগেটিভ দিকে গেছে, বিপরীত দিকে পরিবর্তন হয়েছে। এটা কি নেগেটিভ কোরিলেশন। তাহলে পজিটিভ কি একই দিকে পরিবর্তন, তুমি যেটা চাইছো সেটা হয়েছে, তুমি প্রস্তাব দিছো সে রাজি হয়েছে, একই দিকে পরিবর্তন, পজিটিভ কোরিলেশন। তুমি প্রস্তাব দিছো সে না করে দিছে, তার মানে নেগেটিভ, বিপরীত দিকে পরিবর্তন হয়েছে, এটা হলো নেগেটিভ কোরিলেশন। ওকে, এরপরে আসি সিম্পল অ্যান্ড মাল্টিপল কোরিলেশন। সিম্পল অ্যান্ড মাল্টিপল কোরিলেশন কেমন? যখন একটা পরিবর্তনের সাথে আরেকটা পরিবর্তন গাণিতিকভাবে সহজভাবে প্রকাশ করা হয় সেটা হলো সিম্পল কোরিলেশন। তাহলে সিম্পল মানে কি, যখন একটার সাথে আরেকটার পরিবর্তন গাণিতিকভাবে সহজভাবে প্রকাশ করা হয় সেটা হলো সিম্পল কোরিলেশন। আর মাল্টিপলটা আমরা এই চ্যাপ্টারে শিখব। মাল্টিপল মানে কি তোমার বিভিন্ন প্রকারের কোরিলেশন আর কি, যেটা আমরা ম্যাথ করার সময় দেখতে পাবো। এরপরে আসি পার্শিয়াল অ্যান্ড টোটাল কোরিলেশন। পার্শিয়াল মানে কি, আংশিক। কোনো বিষয়ের যখন একটা অংশের সম্পর্ক প্রকাশ করা হয়। পার্শিয়াল মানে কি, যেহেতু আংশিক, তার মানে কোনো বিষয়ের যখন একটা অংশের সম্পর্ক প্রকাশ করা হয় সেটা হলো পার্শিয়াল। আর টোটাল কোরিলেশন কি, টোটাল কোরিলেশন হলো কোনো বিষয়ের যখন সম্পূর্ণ অংশের প্রকাশ করা হয়, সম্পর্ক প্রকাশ করা হয়, তাহলে সেটা হলো টোটাল কোরিলেশন। তাহলে পার্শিয়াল আর টোটালের মধ্যে পার্থক্য কি? পার্শিয়াল হলো আংশিক সম্পর্ক প্রকাশ করবে, আর টোটাল হলো সম্পূর্ণ বা পুরো অংশের সম্পর্ক প্রকাশ করবে, সেটা হলো টোটাল কোরিলেশন। ওকে, এরপরে আসি লিনিয়ার অ্যান্ড নন লিনিয়ার কোরিলেশন। কিছু কোরিলেশন আছে একটার সাথে আরেকটার সরলরৈখিক সম্পর্ক, এটা হলো লিনিয়ার কোরিলেশন। আর যদি শর্ত সাপেক্ষে কোরিলেশন হয় সেটা হলো নন লিনিয়ার কোরিলেশন। তাহলে লিনিয়ার কোরিলেশন কি, একটার সাথে আরেকটা সরলরৈখিক সম্পর্ক। কি সম্পর্ক? সরলরৈখিক সম্পর্ক। সরলরৈখিক সম্পর্ক হলে সেটা লিনিয়ার। আর নন লিনিয়ার মানে কি, শর্ত সাপেক্ষে কোরিলেশন, শর্ত সাপেক্ষে। দেখো তোমরা যদি এগুলো এত বেশি প্যারা না নিয়ে জাস্ট ওয়ার্ড বাই ওয়ার্ড মনে রাখো। লিনিয়ার মানে কি, একটার সাথে আরেকটা সরলরৈখিক। আর নন লিনিয়ার মানে কি, শর্ত সাপেক্ষে কোরিলেশন, সেটাই হলো নন লিনিয়ার কোরিলেশন। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি যে টাইপস অফ ইয়েগুলো কী কী। না বুঝতে পারলে অবশ্যই আমাকে বলবে, এগুলো লিখেও দিয়েছি, না বোঝার কোনো কারণ নাই, এরপরে বলেও দিয়েছি। এরপরে আসি নেচার অ্যান্ড ডিগ্রি অফ কোরিলেশন। এই যে আমরা এতক্ষণ যেগুলো বলছি সেগুলোই আর কি বলতে গেলে, যেমন ফুললি পজিটিভ অথবা পারফেক্ট পজিটিভ কোরিলেশন, 2 হলো পার্শালি অথবা পার্শিয়াল পজিটিভ কোরিলেশন, 3 হলো জিরো কোরিলেশন, 4 হলো ফুললি নেগেটিভ অথবা পারফেক্ট নেগেটিভ কোরিলেশন, 5 হলো পার্টলি অথবা পার্শিয়াল নেগেটিভ কোরিলেশন। যেমন ফুললি পজিটিভ অথবা পারফেক্ট পজিটিভ কোরিলেশন কি, আমরা এখানে যে একটা শিখছিলাম পজিটিভ কোরিলেশন। পজিটিভ মানে কি, একটার কারণে আরেকটা একই দিকে পরিবর্তন, একটার কারণে আরেকটা যে একই দিকে পরিবর্তন, তুমি প্রস্তাব দিয়েছো সে অ্যাকসেপ্ট করছে, তার মানে এটা পজিটিভ ফুললি, কোনো নেগেটিভ বিষয় নাই এখানে, তার মানে এটা হচ্ছে ফুললি পজিটিভ অথবা পারফেক্ট পজিটিভ কোরিলেশন। ওকে, 2 নম্বর হচ্ছে পার্টলি অথবা পার্শিয়াল পজিটিভ কোরিলেশন, মানে আংশিকভাবে তোমার আর কি কী কয়, আংশিকভাবে রাজি, বিষয়টা এরকম যে আমি পরে জানাবো বা এমন কিছু। তো এটা মানে আংশিকভাবে তোমার, পার্টলি মানে পার্শিয়াল মানে কি আংশিকভাবে তোমার রাজি বা পজিটিভ, সেটাই হলো পার্শিয়াল পজিটিভ কোরিলেশন। এরপরে জিরো কোরিলেশন মানে তোমার কোনোটার সাথে কোনোটার সম্পর্ক নেই, তুমি প্রস্তাব দিছো, তুমিও প্রস্তাব দাও নেই, সেও অ্যাকসেপ্ট করেনি, কোনোটার সাথে কোনোটার সম্পর্ক নেই, কারোর সাথে কারোর সম্পর্ক নেই, সেটা হলো জিরো কোরিলেশন। এরপরে ফুললি নেগেটিভ মানে তুমি প্রস্তাব দিছো সে অ্যাকসেপ্ট করেনি, তার মানে এটা ফুললি, তুমি দিছো সে রিজেক্ট করে দিছে, ফুললি নেগেটিভ বা পারফেক্ট নেগেটিভ কোরিলেশন। এরপরে পার্টলি বা পার্শিয়াল নেগেটিভ কোরিলেশন, এটা হলো আংশিক নেগেটিভ বা একটু রাজি নেই, এরকম আর কি এই বিষয়গুলো, এগুলো প্যারা না। তাহলে আশা করছি এই বিষয়গুলো তোমরা বুঝতে পারছো। এখন আসে আমাদের যে বিষয়টা এখন শিখতে হবে বা ম্যাথ যেভাবে করা লাগবে, যেভাবে আসবে কীভাবে, সেটা আমরা দেখি। এখানে বলা হয়েছে ইন্টারপ্রেট দ্য কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। এটা কি, মানে আমাদের যে পজিটিভ অ্যান্ড নেগেটিভ, আমাদের কোশ্চেনে যে অ্যান্সারগুলো আমরা করব, সেই অ্যান্সারগুলো আমাদের কিভাবে আসতে পারে, কত থেকে কতর মধ্যে আসলে কোন ডিগ্রি হবে, কোন কোরিলেশন হবে, সে বিষয়টা আর কি এই চকটা। সাপোজ আমাদের ম্যাথের অ্যান্সার আসছে, আমাদের ম্যাথের অ্যান্সার হাইস্ট কত আসবে, প্লাস, আর সর্বনিম্ন কত আসবে, -1। এই দুইটার মাঝখানে কম বেশি যেটা আসবে সেটা।
এখন এই দুইটার মাঝখানে কম বেশি আসলে তোমাকে কোশ্চেনে বলবে যে কমেন্টস লেখো, কোন ডিগ্রিতে আসছে, যেমন কোন ডিগ্রিতে আসছে, কোন ইয়েতে আসছে সেটা লেখো। যেমন তোমার যদি অ্যান্সার +1 আসে বা 1 আসে, তখন তুমি কমেন্টস লেখা লাগবে যে লাস্টে অ্যান্সার বের করার পরে লিখবে যে পারফেক্ট কোরিলেশন। কি পজিটিভ আসলে কি +1 আসলে পারফেক্ট পজিটিভ কোরিলেশন। এরপরে যদি অ্যান্সার নেগেটিভ আসে অর্থাৎ -1 আসে, তাহলে লিখবে পারফেক্ট নেগেটিভ কোরিলেশন 1 -1। ঠিক একইভাবে তোমার যদি অ্যান্সার 0.75 থেকে 1-এর মধ্যে আসে, অর্থাৎ 0.75 থেকে 1-এর মধ্যে যে কোনো সংখ্যা যদি আসে, তাহলে তোমার সেটাই যদি পজিটিভ হয়, তাহলে তুমি কমেন্টস কি লিখবা, হায়ার ডিগ্রি অফ পজিটিভ কোরিলেশন। এরপরে লিখবা যদি নেগেটিভ আসে, -0.75 থেকে -1-এর মধ্যে যদি কোনো সংখ্যা আসে, তাহলে লিখবা হায়ার ডিগ্রি অফ নেগেটিভ কোরিলেশন। ওকে, অর্থাৎ তোমার আমরা যে ম্যাথ করার পরে যে অ্যান্সার আসবে সেটা কত থেকে কতর মধ্যে আসছে, আর সেটা অনুযায়ী তোমার এই ইয়েগুলো কমেন্টস দেওয়া লাগবে কোনটার মধ্যে আসছে। এরপরে মডারেট ডিগ্রি অফ কোরিলেশন, অর্থাৎ 0.25 থেকে যদি 0.75-এর মধ্যে আসে, তাহলে সেটা হলো মডারেট ডিগ্রি অফ কোরিলেশন। পজিটিভ হলে, আর নেগেটিভ হলে তোমার লিখবে যে মডারেট ডিগ্রি অফ নেগেটিভ কোরিলেশন এর মধ্যে থাকলে। এরপরে লো ডিগ্রি অফ কোরিলেশন, অর্থাৎ 0 থেকে যদি 0.25-এর মধ্যে আসে, অথবা 0 থেকে যদি জিরো থেকে যদি -0.2-এর মধ্যে আসে, তাহলে সেটা হলো লো ডিগ্রি অফ কোরিলেশন। ওকে। এরপরে অ্যাবসেন্স অফ কোরিলেশন, অর্থাৎ তোমার যদি মান 0 আসে, নেগেটিভ মান 0 আসে, তাহলে সেটা লিখবে 0 কোরিলেশন অথবা অ্যাবসেন্স অফ কোরিলেশন। অর্থাৎ আমাদের দেখতে হবে পরীক্ষায় আমরা অ্যান্সার করার পরে, কোশ্চেন থেকে অ্যান্সার করার পরে যে অ্যান্সার আসবে সেটা দেখতে হবে কি 1 আসছে, নাকি 0.75 আসছে, নাকি 0.75 থেকে একটু বেশি আসছে। তার মানে 0.75 থেকে একটু বেশি মানে 1-এর মধ্যে আছে, তাহলে সেটা আমাদের হাই ডিগ্রি অফ কোরিলেশন হবে। এরপরে দেখতে হবে 0.25 থেকে 0.75-এর মধ্যে আছে, অর্থাৎ 75-এর উপরে নেই। উপরে হলে কোনটা হবে হাই ডিগ্রি অফ কোরিলেশন, নিচে হলে কোনটা হবে মডারেট ডিগ্রি অফ কোরিলেশন। এগুলো পজিটিভ আসলে আমাদের লিখবো যে হাই ডিগ্রি অফ পজিটিভ কোরিলেশন। যদি নেগেটিভ আসে এই মানগুলো একইভাবে, মান কিন্তু সব একই, এটা পজিটিভ এটা নেগেটিভ। যদি নেগেটিভ মান আসে ঠিক একইভাবে, তাহলে লিখবো হাই ডিগ্রি অফ নেগেটিভ কোরিলেশন, মডারেট ডিগ্রি অফ নেগেটিভ কোরিলেশন। ওকে, তাহলে আমরা এই চকটার মাধ্যমে আমাদের কি করতে হবে, ম্যাথের অ্যান্সারের কমেন্টস দেওয়া লাগবে যে কোনটার মধ্যে আসছে, অর্থাৎ যে মানটা বের হবে সেটা কোনটার মধ্যে আছে। ওকে, তারপরে সেই অনুযায়ী আমরা এগুলো লিখবো, যে কোনো একটা লিখবো যেটার মধ্যে থাকবে। এরপরে আসি মেথডস অফ কোরিলেশন, অর্থাৎ কোরিলেশন কয় প্রকার এখানে। যেমন গ্রাফিক্যাল প্রেজেন্টেশন কি, প্রথম হলো 1 নম্বর হলো গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, 2 নম্বর হলো ম্যাথমেটিক্যাল প্রেজেন্টেশন। এখন আসি গ্রাফিক্যাল প্রেজেন্টেশন হলো সিম্পল গ্রাফ, আর বি হলো স্ক্যাটার ডায়াগ্রাম। আর ম্যাথমেটিক্যাল প্রেজেন্টেশন কি, আমাদের এই চ্যাপ্টারে যে ম্যাথগুলো করা লাগবে সেই ম্যাথগুলো, এটা কি আমাদের এই চ্যাপ্টারে যে ম্যাথ করা লাগবে সেটা নিয়ে আর কি। একটা হলো গ্রাফিক্যাল প্রেজেন্টেশন অর্থাৎ চিত্রের মাধ্যমে প্রকাশ, আর একটা হলো ম্যাথমেটিক্যাল প্রেজেন্টেশন। যেমন 1 নম্বর হলো কার্ল পিয়ারসন্স অফ কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। কার্ল পিয়ারসন্স কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন মানে একজন ভদ্রলোক আছে, তিনি এই পদ্ধতি আবিষ্কার করছেন, যার কারণে এই পদ্ধতির নাম বলা হয়েছে কার্ল পিয়ারসন্স অফ কোরিলেশন অফ কার্ল পিয়ারসন্স কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। আর এটা থেকে সবচেয়ে বেশি ম্যাথ আসে, সেজন্য এখানে লিখছে মোস্ট পপুলার, মানে আমাদের পরীক্ষায় এটা থেকে সবচেয়ে বেশি ম্যাথ আসে, সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। ওকে, 2 নম্বর হচ্ছে স্পিয়ারম্যান র্যাঙ্ক কোরিলেশন কি, স্পিয়ারম্যান র্যাঙ্ক কোরিলেশন, এটা র্যাঙ্ক অবস্থানগত সম্পর্ক প্রকাশ করে। 3 নম্বর হচ্ছে কনকারেন্ট ডেভিয়েশন মেথড কি, কনকারেন্ট ডেভিয়েশন মেথড, এগুলো একদমই ইজি, আমি সূত্র বলে দিলে তোমরা বুঝতে পারবা। এরপরে লিস্ট স্কোয়ার মেথড, আমরা এই অধ্যায় থেকে এই 3টা পদ্ধতির ম্যাথ করব। আর লিস্ট স্কোয়ার মেথডে আরেকটা চ্যাপ্টার আছে, ওইখানে আমরা বিস্তারিত শিখবো, এগুলো নিয়ে কোনো প্যারা নেই। ওকে, তাহলে আমরা এই চ্যাপ্টার থেকে এই 3টা পদ্ধতির ম্যাথ করব। চলো আমরা দেখি কার্ল পিয়ারসন্স কোএফিসিয়েন্ট অফ কোরিলেশনের সূত্র কি। কার্ল পিয়ারসন্স কোএফিসিয়েন্ট অফ কোরিলেশনের সূত্র হচ্ছে দুইটা, একটা হচ্ছে ডিরেক্ট মেথড আর একটা হচ্ছে শর্টকাট মেথড।
মনে রাখবা কার্ল পিয়ারসনের এই অধ্যায়টা আমাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ। আমরা প্রথম আর একটা চ্যাপ্টার শিখছি না, ওইটা সবচেয়ে মানে সহজ, এটা হচ্ছে দ্বিতীয় সহজ ম্যাথ। কি এটা হচ্ছে দ্বিতীয় সহজ ম্যাথ, ভয় পাওয়ার কোনো কারণে আমি তো আছে সূত্র দেখে ভয় পাওয়ার কারণে আমি বুঝাই দিচ্ছি, এগুলো একদম ইজি, একটার সাথে আরেকটা সম্পর্ক আছে। তো যেমন কার্ল পিয়ারসনের কোএফিসিয়েন্ট অফ কোরিলেশনের দুইটা সূত্র, একটা হলো ডিরেক্ট মেথড আর একটা হলো শর্টকাট মেথড। ওকে, ডিরেক্ট মেথডের সূত্র হচ্ছে আর সমান সমান, আমরা যে কোএফিসিয়েন্ট করবো কোরিলেশন, সেটা কীভাবে প্রকাশ করব, আর দ্বারা প্রকাশ করব। তো আর দ্বারা প্রকাশ করলে সমান সমান সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই ডিভাইডেড বাই এন। কি সামেশন এক্স ওয়াই এখানে গুণ আছে, তার মানে মাইনাস মাঝখানে এখানে গুণ আছে না, এখানে আমরা জাস্ট আলাদা সামেশন এক্স আলাদা সামেশন ওয়াই দেব ডিভাইডেড বাই এন। হ্যাঁ, আমরা যখন একটা বক্সের মাধ্যমে মান বের করব তখন সামেশন এক্স ওয়াই এর মান বের করব, সামেশন এক্স এর মান বের করব, সামেশন ওয়াই এর মান বের করব। এই সামেশন এক্স আর ওয়াই সরাসরি কোশ্চেনে আমাদের দেওয়াই থাকবে, সবগুলো যোগ করলে সামেশন এক্স এর মান পাবো, সবগুলো ওয়াই যোগ করলে সামেশন ওয়াই এর মান পাবো। এরপরে সামেশন এক্স আর সামেশন ওয়াই গুণ করলে আমাদের সামেশন এক্স ওয়াই পাবো, এক্স ওয়াই এর মান গুণ করলে আমরা সামেশন এক্স ওয়াই পাবো। ওকে, এরপরে ডিভাইডেড বাই এন। এখন এখানে আসে এটা, এখানে আমাদের এটা হচ্ছে প্রথমে রুট দেওয়া লাগবে, রুট দিয়ে এরপরে সামেশন এক্স স্কোয়ার, কি সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন। তুমি জাস্ট এটা মনে রাখো, এটা মনে রাখলে এটা তুমি এমনি পারবা। এখানে এক্স দিছি না এক্স স্কোয়ার, এখানে জাস্ট ওয়াই দেবা, এখানে জাস্ট ওয়াই লাগাই দেবা, তাহলেই হবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন। মনে রাখবে এটা এক্স স্কোয়ার আর এটা হলো এক্স সামেশন এক্স হোল স্কোয়ার। আমরা কোশ্চেনে এক্স স্কোয়ারের মান বের করবো, তখন এখানে হবে সামেশন এক্স স্কোয়ার মান, আর এখানে হবে এই যে সামেশন এক্স আছে, সামেশন এক্সকে হোল স্কোয়ার করবো ডিভাইডেড বাই এন। দুইটাকে আবার কেউ এক মনে করো না, আমরা যখন অ্যান্সার করবো তখন আরও ইজিলি বুঝতে পারবো। তাহলে তোমরা এটা কীভাবে মনে রাখবা, এটা মনে রাখবা ফুল, যেমন সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই ডিভাইডেড বাই এন, এরপরে ডিভাইডেড বাই রুট ওভার সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন। আর এখানে পার্থক্য কি, এখানে এক্সের জায়গায় লাস্ট ওয়াই হবে, সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন। এন ঠিক আছে, দুইটারে নিয়েছে, এখানে এক্স স্কোয়ার এখানে ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে তোমরা এইভাবে পড়বা, সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ডিভাইডেড ইন্টু সামেশন ওয়াই ডিভাইডেড বাই এন ডিভাইডেড বাই, এরপরে হচ্ছে রুট ওভার সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন, আর এখানে এক্সের জায়গায় ওয়াই, সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন। ওকে, এখন আসি এটার সাথে এটার পার্থক্য কি। শর্টকাট মেথডে হচ্ছে তোমার লাস্ট ডি হয়ে যাবে, ডি মানে কি ডেভিয়েশন। আমরা যখন ওই যে এরিথমেটিক মেন করছিলাম গত আগের চ্যাপ্টারটাতে, ওইটার মধ্যে তোমরা দেখবে যে আমরা ডেভিয়েশন বের করছি যে এক্স মাইনাস এ দিয়ে। এক্স মাইনাস এ কি, এ হচ্ছে এক্সের যে কোনো একটা মানকে আমরা এ ধরে নিয়েছি, ধরে নিয়ে তারপরে ডেভিয়েশন করছে। ঠিক একইভাবে এখানে আমরা এক্স ওয়াই লিখছি না, এক্সের সাথে ডি হবে, ওয়াই এর সাথে ডি হবে, এখানে এক্স এর সাথে ডি হবে, এই যে দেখো এক্স এর সাথে ডি, এখানে ওয়াই এর সাথে ডি হবে নিচে অ্যান্ড, ঠিক আছে। ঠিক একইভাবে এখানে এক্স স্কোয়ার না, এখানে জাস্ট ডি হবে, ডি এক্স স্কোয়ার। এরপর এখানে সামেশন এক্স স্কোয়ার না, এখানে সামেশন ডি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এন। এরপরে এখানে ওয়াই স্কোয়ার না, এখানে সামেশন ডি ওয়াই স্কোয়ার। এরপরে এখানে সামেশন ডি ওয়াই হোল স্কোয়ার না, এখানে সামেশন ডি ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন। তাহলে ডিরেক্ট মেথড আর শর্টকাট মেথডের পার্থক্য কি, ডিরেক্ট মেথডে আমাদের ডেভিয়েশন বা ডি থাকে না, শর্টকাট মেথডে আমাদের ডেভিয়েশন বা ডি থাকে। আর একটা মুখস্থ করলে আমাদের 2 নম্বরটা শর্টকাট মেথড আমরা এমনিই পারবো। ওকে, শর্টকাট মেথড আমরা এমনিই পারবো। তাহলে আমাদের এখানে এটাও তোমাদের বলে দিছি, এটা একভাবে একটা মুখস্থ করলে এটা পারবা আর এটা মুখস্থ করবা, শেষ। এখন আসে আর মানে কি, আর হলো কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। এক্স কি, এক্স হচ্ছে ভ্যালু অফ ইচ আইটেম অফ এক্স সিরিজ। আমাদের কোশ্চেনের যে সিরিজের দেওয়া থাকবে, আইটেম দেওয়া থাকবে, এক্স আমরা একটাকে এক্স ধরে নিব আর একটাকে ওয়াই ধরে নিব। ওয়াই কি, ভ্যালু অফ ইচ আইটেম অফ ওয়াই সিরিজ। এরপরে সামেশন এক্স কি, সামেশন এক্স অফ এক্স সিরিজ, অর্থাৎ এক্সের যে ভ্যালুগুলো দেওয়া থাকবে সবগুলো যোগফল বা যোগ করার পরে যেটা আসবে সেটাই হলো সামেশন এক্স। সামেশন ওয়াই কি, সামেশন অফ ওয়াই সিরিজ, অর্থাৎ ওয়াই সিরিজের যে ভ্যালুগুলো দেওয়া থাকবে সবগুলো আমরা যোগ করার পরে যেটা আসবে সেটাই হলো সামেশন ওয়াই।
এন কি নাম্বার অফ ডাটা, কতটা ডেটা আছে সেখানে, সেটা হলো নাম্বার অফ ডেটা। 10টা থাকতে পারে, 8টা ডেটা থাকতে পারে, সেটা হলো নাম্বার অফ ডেটা। ওকে, তো আশা করছি তোমরা বুঝতে পারছো এখানে যে আমাদের কোএফিসিয়েন্ট কোরিলেশন কি। কোরিলেশন মানে হলো দুইটা বিষয়ের মধ্যে সম্পর্ক। একটা হলো দুইটা বিষয়ের মধ্যে, যে কোনো দুইটা বিষয়ের মধ্যে সম্পর্ক প্রকাশ করে, সেটা হলো কোরিলেশন। তোমরা এইভাবে মনে রাখবা কোরিলেশনে। এরপরে হচ্ছে আমরা টাইপস অফ কোরিলেশন শিখলাম, এরপরে নেচার অফ কোরিলেশন শিখলাম, এরপরে হলো যে ম্যাথ করা লাগবে। 3টা পদ্ধতিতে ম্যাথ করবো আমরা এখানে, 4টা পদ্ধতি। আরেকটা পদ্ধতি আমরা অন্য চ্যাপ্টারে করবো বিস্তারিত, ওইটার আলাদা একটা চ্যাপ্টারই আছে। হ্যাঁ, তাহলে আমাদের যে 3টা ম্যাথ আছে, আমরা 3টার মধ্যে আমরা আজকে প্রথমটা দেখলাম কার্ল পিয়ারসন্স কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। এটা 2টা ভাবে নির্ণয় করা যায়, ডিরেক্ট মেথড, শর্টকাট মেথড। এখন কথা হচ্ছে, তোমরা কি পরীক্ষার হলো 2 মেথডেই ম্যাথ করবা? না, আমরা এক মেথডে ম্যাথ করব। যদি কোশ্চেনে বলে ডিরেক্ট মেথডে করো, ডিরেক্ট মেথডে এই সূত্র দিয়ে করবা। যদি কোশ্চেনে বলে শর্টকাট মেথডে করো, তাহলে শর্টকাট মেথডে করবা। আর কোশ্চেনে যদি কোনো কিছু না বলে, তাহলে তোমার যে পদ্ধতি ভালো লাগে সে পদ্ধতিতে করবা, এক পদ্ধতিতে করবা। ওকে, আমরা যখন কালকে ক্লাসে ম্যাথ করব তখন এগুলো একদমই ইজি লাগবে, এগুলো একদমই ইজি ম্যাথ, জাস্ট মনে রাখলে হয় কোনটা কীভাবে। ওকে, সো আশা করছি তোমরা বুঝতে পারছো। এরপরে যদি কেউ না বুঝতে পারো অবশ্যই কমেন্ট অথবা ইনবক্স করবা। ধন্যবাদ।